ওয়েলকাম সকলকে। আজকে চলে এসেছি একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। যদিও বিয়েবাড়িটা আমি অনেকদিন আগে গেছিলাম, কিন্তু ড্রাফটে থাকার কারণে আর সেরমভাবে জোর দিয়ে করাও হয়নি। আর দেখলাম আজ ড্রাফটটা ক্লিয়ার করে তোমাদের সাথে শেয়ার করি। এই বিয়েবাড়িটা ছিল আমার বাড়ির একদম পাশে। আমি বিয়েবাড়িতে গিয়ে বউকে উপহারটি দিয়ে আমরা চলে এসেছিলাম স্টলে ছিল চিকেন পকোড়া, ফুচকা, দই ফুচকা এবং একটি শরবত আর কফিও ছিল। আমরা থাকতে থাকতে দেখলাম কনের বাড়ি থেকে সমস্ত তত্ত্ব নিয়ে বরের বাড়িতে চলে এসছে বরযাত্রী। আর কনে যাত্রী হবে, হ্যাঁ কনে যাত্রী, সরি, কনে যাত্রী চলে এসছে এবং দেখলাম সব নানান ধরনের তত্ত্ব নিয়ে এসছে এবং কতগুলো ছোটো 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 বাচ্চারা এসেছিলো সেই কনে যাত্রীর তত্ত্ব নিয়ে। ওই তত্ত্ব দেখছিলাম, যদিও বা দিনটি খুব গরম ছিল, খুব বিভীষিকাময়। তাই বারবার আমি গেছিলাম। বিয়েবাড়ির অন্যতম মূল আকর্ষণ ছিল আমার কাছে সেটা হচ্ছে এই ফ্যানগুলো। ওই ফ্যানগুলোর কাছে গিয়ে একটু হাওয়া খেয়ে এলাম। যদিও বা দেখতেই পাচ্ছ আমি কী পরিমাণ ঘেমেছি, কারণ প্রচণ্ড গরম। তার মধ্যে যাই যতই হালকা শাড়ি পরো না কেন, বিয়েবাড়িতে তো আর খুব একটা সিম্পল শাড়ি পরা যায় না। তাই মোটামুটি শাড়িটা পরেও আমার গরম লাগছিলো, যার কারণে আমি চুলেরও কোনো স্টাইল করতে পারিনি। নর্মাল খোপা করেই আমি বিয়েবাড়ি চলে গেছি। আর এই যে এদের সাথে আমাদের যেহেতু একই পাড়ায় বাড়ি এবং আমাদের প্রত্যেকটা বিয়েবাড়ি, নেমন্তন্ন বাড়ি সমস্ত কিছুই কম পড়ে। আর ইনি হচ্ছেন আমার টুবাই বাবা। ইনি আমার কাছে খুব ছোটো থেকে এসেছেন, আমার কাছে থেকেছেন। আমি এনাকে ঘুম অবধি পাড়িয়ে দিয়েছি, তো সুতরাং ইনি আমার খুব কাছের। এবার দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম খাওয়ার ওখানটা আমরা খেয়ে নিই, কারণ অনেক রাত হয়ে গেছিলো এবং বাড়ি ফেরার হয়তো চাপ না থাকলেও তাও কতক্ষণ, এবার পাড়ার বিয়ে বাড়ি, তাও একটু কিছুক্ষণ যেতে হয়। তো আমি চলে গেলাম খাওয়ার ওখানে। আর এতই গরম পড়েছিল, আমি ক্রমাগত আমার ঘাম মুছে যাচ্ছি, কারণ এত পরিমাণ গরম। এবার আমরা চলে যাচ্ছিলাম খাওয়ার ওখানে এবং ওরা আয়োজন খুব ভালো করেছিল, নানান ধরনের লাইট দিয়েছিল। তারা কিছুক্ষণ দেখছিলাম কনে যাত্রীরা সবাই নাচছিল। এবার আমরা চলে গেলাম, আর আমাদের যেহেতু একটু তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, তাই আমরা তাড়াতাড়ি করে আমরা চলে গিয়েছিলাম খাওয়ার ওখানে এবং গিয়ে আমরা একটা টেবিল দেখে বসলাম। তখনও সেরকমভাবে খুব একটা লোকজন বসেনি, যদিও বা আমরা বসে পড়লাম, ততক্ষণে সিট ফুল হয়ে গেছিলো। আর এই যে যাদের দেখছেন তাদেরই ছিল বউ ভাত সেদিনকে। তারপরে আমাদের ওই পেতে দেওয়া হলো সাদা একটা করে কাগজ, আর আমরা বসে আছি কখন আমাদেরকে সমস্ত কিছু বেড়ে দেওয়া হবে। চলে এসেছিলো জল, আর এখানে সমস্ত মেনু দেওয়াই রয়েছে। এই বিয়েবাড়ি করলে আমাদের চারজনের একটা মিট আপ হয়, খুব ভালো মিট আপ হয়, আমরা একসাথেই খাই, একটা এত ভালো সম্পর্ক আমাদের। তো আর এই যে ছোট্ট পুচকেটা তো আমার খুব কাছে দেখতে দেখতে এত বড় হয়ে যাচ্ছে এই পুচকুটা। এরপর আমাদের দিয়ে দিয়েছিল প্লেট এবং দিয়ে দিয়েছিল লেবু, অ্যাজ ইউজুয়াল যেরকম প্রত্যেকটা বিয়ে বাড়িতে দেওয়া হয়। তারপরে চলে এসেছিলো ডিমের ডেভিল, এবং একদম গরম ছিল ডিমের ডেভিলটা, এবং খেতেও ভালো ছিল, টেস্টটাও একদম পুরো ফ্রেশ ডিমের ডেভিল লাগছিলো, কড়মড়েও ছিল খুব সুন্দর। তো দেখো আমি খেয়ে দেখিয়ে দিলাম এবং রিভিউটাও আমি খুব সুন্দর দিয়েছি যে টেস্টটা খুবই সুন্দর ছিল ডিমের ডেভিলটার। অনেক জায়গায় খুব অন্যরকম হয়। তো তারপরে চলে এসেছিলো নানের সাথে চলে এসেছিলো চানা মশলা। হ্যাঁ, যদিও বা আমি নান ভালোবাসি, তবে এখানে আমার নানটা খুব একটা ভালো লাগেনি, কারণ একটু নরম লেগেছিলো। বেসিক্যালি নরম হলেও একটা সেরকম একটা আমি বা টেস্টি ব্যাপারটা আমার লাগেনি এই নানটার ক্ষেত্রে। তারপরে চলে এসেছিলো ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি সমস্ত কিছু আমার এবং আশা করি সবার খুব ফেভারিট জিনিস। তো তারপরে এসে গেছিলো চিকেন এবং মিষ্টি, পাঁপড়, চাটনি, যেরকম প্রত্যেকটি বিয়েবাড়িতে থাকে। এবং লাস্ট মোমেন্টে আমি আইসক্রিম নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর যাই হোক, আমার জীবনে আইসক্রিমের গুরুত্বটাও অনেকটা বেশি, আর আমি আইসক্রিম এতটাই ভালোবাসি, সুতরাং মায়ের কাছ থেকেও আমি মায়ের আইসক্রিমটা নিয়ে নিই এবং আমার হাতেই রাখি একটা শান্তির জন্য। চলো, তো এবার আমি বাড়ির জন্য রেডি হয়ে যাবো, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। তারা দেখা হবে।